ভূ রাজনীতির দাবার বোর্ডে একটা কথা খুব প্রচলিত আছে, আজকের বন্ধু আগামীকালের শত্রু হতে পারে, কিন্তু স্বার্থ যেখানে এক সেখানে চিরশত্রুও হাত মেলাতে বাধ্য। তবে রাশিয়া ও ভারতের সম্পর্কের ক্ষেত্রে সমীকরণটা চিরকালই একটা ভিন্ন এবং গভীর। 2026 সালের এই বৈশ্বিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে যা ঘটছে তাকে এক কথায় বলা যায় ক্লাসিক জিওপলিটিক্যাল টুইস্ট বা ভূ রাজনৈতিক নাটকের এক চরম মোড়। যে রাশিয়া বিশ্বের অন্যতম বৃহত্তম জ্বালানি রপ্তানিকারক দেশ, যাদের সস্তা অপরিশোধিত তেল কিনে গত 2 বছর ধরে ভারতের তেল শোধনাগারগুলো রেকর্ড মুনাফা করেছে, আজ সেই রাশিয়াকেই নিজের দেশের তেলের সংকট মেটাতে ভারতের কাছ থেকে শোধন করা পেট্রোল বা গ্যাসোলিন কিনতে হচ্ছে। সমুদ্রপথে ভারত থেকে গ্যাসোলিন বোঝাই জাহাজ এখন রাশিয়ার দিকে রওনা দিয়েছে। ইউক্রেন যুদ্ধের পর থেকে আন্তর্জাতিক জ্বালানি বাজারে একের পর এক ওলটপালট আমরা দেখেছি, কিন্তু এই ঘটনাটা বৈশ্বিক ভূ রাজনীতি এবং অর্থনৈতিক সমীকরণকে এক সম্পূর্ণ নতুন মাত্রায় নিয়ে গিয়েছে। প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে তা হলো, যে দেশের মাটির নিচে তেলের মহাসমুদ্র, সেই রাশিয়ার হঠাৎ পেট্রোলের অভাব হলো কেন? এর উত্তরটা লুকিয়ে আছে যুদ্ধক্ষেত্রের নতুন কৌশলে। ইউক্রেন বেশ কিছুদিন ধরে রাশিয়ার ভেতরে ঢুকে সরাসরি তার জ্বালানি অবকাঠামোগুলোকে টার্গেট করছে। রাশিয়ার ভেতরে থাকা বড় বড় অয়েল রিফাইনারি বা তেল শোধনাগারগুলোতে একের পর এক নিখুঁত ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এর ফলে রাশিয়ার অভ্যন্তরীণ তেল শোধন করার ক্ষমতা বা রিফাইনিং ক্যাপাসিটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মাটির নিচ থেকে অপরিশোধিত তেল তোলা এক জিনিস, আর সেই তেলকে রিফাইনারিতে প্রসেস করে গাড়ি বা বিমানের জ্বালানি বানানো সম্পূর্ণ আলাদা জিনিস। ইউক্রেন ঠিক এই দুর্বল জায়গাতেই আঘাত করেছে। ফলাফল যা হবার তাই হয়েছে। রাশিয়ার মোট 11টা টাইম জোন জুড়ে এখন জ্বালানি সংকট দেখা দিয়েছে। পেট্রোল পাম্পগুলোতে লম্বা লাইন, কোথাও কোথাও রাশনিং শুরু হয়েছে এবং রাশিয়ার অভ্যন্তরীণ বাজারে গ্যাসোলিনের দাম রেকর্ড ছাড়িয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই সরকারি বৈঠকে স্বীকার করেছেন যে ইউক্রেনের এই ড্রোন হামলার কারণে কিছু কিছু অঞ্চলে জ্বালানি সংকট তৈরি হয়েছে। যদিও তিনি দাবি করেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, কিন্তু পরিস্থিতি যে আসলে কতটা বেগতিক তা বোঝা যায় যখন ক্রেমলিন ঘোষণা করে যে তারা গ্রহণযোগ্য মূল্যে বিদেশ থেকে জ্বালানি আমদানির জন্য বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করছে। পুরো ভূ রাজনৈতিক বৃত্তটা যদি আমরা লক্ষ্য করি তবে দেখতে পাবো এটা একটা অত্যন্ত আকর্ষণীয় এবং জটিল অর্থনৈতিক চক্র। যুদ্ধ শুরুর পর থেকে আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা চাপিয়েছে এবং রাশিয়ার তেলের ওপর প্রাইস ক্যাপ বা মূল্যসীমা গ্র্যান্ডফাদার্ড করে দিয়েছে। এই সুযোগটাকে ভারত দারুণভাবে কাজে লাগায়। ভারত রাশিয়ার কাছ থেকে ব্যাপক ছাড়ে বা ডিসকাউন্টে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল কিনতে শুরু করে। 2026 সালের জুন মাসের শিপ ট্র্যাকিং ডেটা দেখলেই বোঝা যায় ভারতের মোট অপরিশোধিত তেল আমদানির অর্ধেকেরও বেশি বা প্রায় 51% এসেছে একমাত্র রাশিয়া থেকে। ভারত প্রতিদিন প্রায় 27 লক্ষ ব্যারেল রাশিয়ার তেল আমদানি করেছে। এর একটা বড় কারণ ছিল হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাবার কারণে মধ্যপ্রাচ্য থেকে তেল আনার ক্ষেত্রে তৈরি হওয়া সংকট। এখন মজার বিষয় হলো, ভারত এই সস্তা রাশিয়ান অপরিশোধিত তেল এনে নিজের দেশের রিফাইনারিগুলোতে শোধন করে গ্যাসোলিন এবং ডিজেলে রূপান্তরিত করে। আর এখন সেই শোধন করা পেট্রোল বা গ্যাসোলিনই সমুদ্রপথে জাহাজে করে আবার রাশিয়ার দিকে পাঠানো হচ্ছে। অর্থাৎ রাশিয়ার তেল ভারতের কারখানায় সেজে গুজে আবার রাশিয়াতেই ফেরত যাচ্ছে। তবে এবার তৈরি পণ্য বা ফিনিশড গুডস হিসেবে যার দাম অপরিশোধিত তেলের চেয়ে অনেক বেশি, প্রাথমিক তথ্য অনুযায়ী ভারত থেকে ইতিমধ্যে অন্তত 60,000 মেট্রিক টন গ্যাসোলিন রাশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং রাশিয়ার পরিকল্পনা হলো বিভিন্ন দেশ থেকে প্রতি মাসে প্রায় 4 লক্ষ টন গ্যাসোলিন আমদানি করা। রাশিয়া যে শুধু ভারতের ওপর ভরসা করে বসে আছে তা নয়, তাদের প্রতিবেশী এবং সবথেকে বিশ্বস্ত বন্ধু দেশ বেলারুশও এই সংকটে রাশিয়ার পাশে দাঁড়িয়েছে। বেলারুশ ট্রেন বা রেল লাইনের মাধ্যমে রাশিয়ায় গ্যাসোলিন সরবরাহ প্রায় 3 গুণ বাড়িয়ে দিয়েছে। কিন্তু বেলারুশের একার পক্ষে রাশিয়ার বিশাল চাহিদা মেটানো সম্ভব নয়, কারণ গ্রীষ্মকালে রাশিয়ায় প্রতিদিন অন্তত 1,10,000 টন গ্যাসোলিনের প্রয়োজন হয়। মানুষ যখন গরমের ভ্যাকেশনসে গাড়ি নিয়ে বের হয় তখন তেলের চাহিদা তুঙ্গে থাকে। এই সংকট সামাল দিতে রাশিয়ার পার্লামেন্ট বা ডুমা তড়িঘড়ি করে তাদের ট্যাক্স কোড বা
কর আইনে বড় ধরনের সংশোধন এনেছে। এই নতুন আইনের মাধ্যমে রাশিয়া বিদেশ থেকে জ্বালানি আমদানির ওপর ভর্তুকি বা সাবসিডি দেবার ব্যবস্থা করেছে। আর সব থেকে আশ্চর্যের বিষয় হলো, এই ভর্তুকির পুরো হিসেবটা নির্ধারণ করা হয় ভারত থেকে তেল আনার খরচ এবং ভারতের বাজারের দামের ওপর ভিত্তি করে। এর থেকেই প্রমাণিত হয় যে রাশিয়ার এই সংকট মোকাবিলা করার মাস্টার প্ল্যানে ভারতের ভূমিকা কতটা কেন্দ্রীয়। এই পুরো ঘটনায় ভারতের পররাষ্ট্রনীতির যে পরিপক্কতা এবং চাণক্য কূটনীতির প্রতিফলন ঘটেছে তা সত্যি প্রশংসনীয়। পশ্চিমা দেশগুলো, বিশেষ করে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন দীর্ঘদিন ধরে ভারতের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করেছে, যাতে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করে বা কমিয়ে দেয়। কিন্তু ভারত সবসময় তার নিজের জাতীয় স্বার্থ এবং শক্তি সুরক্ষাকে প্রাধান্য দিয়েছে। ভারত পশ্চিমাদের পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে ভারত যদি রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করে দেয়, তবে বিশ্ববাজারে তেলের সরবরাহ কমে যাবে এবং তেলের দাম ব্যারেল প্রতি $150 ছাড়িয়ে যাবে, যা আমেরিকার নিজের অর্থনীতির জন্য বিপর্যয় ডেকে আনবে। এখন ভারত রাশিয়ার সংকটের সময় তাদের পরিশোধিত তেল বিক্রি করে একদিকে যেমন বিশাল অর্থনৈতিক মুনাফা কামাচ্ছে, অন্যদিকে রাশিয়ার সঙ্গে তাদের পুরনো এবং কৌশলগত বন্ধুত্বকেও টিকিয়ে রাখছে। ভারত এখানে কোনো নিষেধাজ্ঞা লঙ্ঘন করছে না, কারণ রাশিয়ার পরিশোধিত তেল কেনার ওপর আন্তর্জাতিক বাজারে এই ধরনের কোনো সরাসরি আইনি নিষেধাজ্ঞা নেই যা ভারতের ওপর প্রযোজ্য হতে পারে। রাশিয়া ও ভারতের এই গ্যাসোলিন চুক্তি আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে এক নতুন নজির হয়ে থাকবে। এটা প্রমাণ করে যে আধুনিক বিশ্বে কোনো দেশই পুরোপুরি আত্মনির্ভরশীল নয়, এমনকি রাশিয়ার মতো মিলিটারি ও প্রাকৃতিক সম্পদে বলীয়ান পরাশক্তিও নয়। ইউক্রেনীয় ড্রোন যেমন রাশিয়ার যুদ্ধ কৌশলের দুর্বলতাগুলো প্রকাশ করে দিয়েছে, ঠিক তেমনি রাশিয়ার ইকোনমি যে কতটা নমনীয় এবং তারা যে কোনো উপায়ে টিকে থাকার রাস্তা খুঁজে বের করতে পারে তাও স্পষ্ট। এই ঘটনা বিশ্বমঞ্চে ভারতের অর্থনৈতিক এবং কৌশলগত গুরুত্বকে আরও এক ধাপ বাড়িয়ে দিল। ভারত এখন শুধু গ্লোবাল সাউথের কণ্ঠস্বর নয়, বরং বৈশ্বিক জ্বালানি সংকটের অন্যতম প্রধান ক্রাইসিস ম্যানেজার বা সংকট মোচনকারী দেশ হিসেবে আবির্ভূত হয়েছে। আগামী দিনে ইউক্রেন যুদ্ধ কোন দিকে মোড় নেয় এবং রাশিয়ার রিফাইনারিগুলো কত দ্রুত আবার সচল হতে পারে তার উপর অনেক কিছু নির্ভর করছে। তবে আপাতত ভারতের শোধনাগারে তৈরি হওয়া পেট্রোলই সচল রাখছে রাশিয়ার 11টা টাইম জোনের চাকা, যা ভূ রাজনীতির এক অবিস্মরণীয় এবং ঐতিহাসিক বাস্তব চিত্র। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।